এখন যাব দেখো ধান মিলেছি, সকালে ধানকে মিলে দিয়েছি। তো ধানগুলো এখন নাড়তে হবে, উল্টে পাল্টে ধানগুলো এখন নাড়বো। তো আমার মেয়েকেই বললাম যে শোনা চো ধানগুলো নেড়ে দিয়েছি। তো ওকেই ফোনটা ধরতে দিয়েছি, বাচ্চা তো জানি না ভালো করে ফোনটাও ধরতে ঠিক পাচ্ছে না। আর দেখো আমি জুতো পরেছিলাম, পা থেকে জুতোগুলো খুলে দিলাম। তো এবার তিরপলের ধানগুলো কি বলবো, একা তো মানে অনেকগুলো, সত্যি কথা বলতে কি এগুলো দেখতে এরকম অনেকগুলো কিন্তু ধান ছিল। আর ধান তো তোমরা বুঝতেই পারছো ভারী, যদি বা মানে শুকনো হয়ে যেত তবুও ঝরঝরে হালকা, তবু অনেকটা ঝরঝরে হয়ে গেছে, কাল থেকে শুকনো হচ্ছে তো অনেকটা ঝরঝরে হয়ে গেছে, নাহলে প্রচুর ভারী। দেখো আমি এদিক ওদিক কিন্তু উল্টে নেব, সবটা কিন্তু উল্টাবো না, আমি পায়ে করেই বেশিরভাগ নাড়বো। আর রোদ্দুরটা কিন্তু বেশ করেছে, এই ঝড় বৃষ্টির পরে না রোদ্দুরটা বেশ করছে, কিন্তু হাওয়াও দিচ্ছে বন্ধুরা। আর মানে কি বলবো, মাথা গরম হয়ে যাচ্ছে। আর এইদিকে আমার মেয়ে ভীষণ বকাচ্ছিল, তাই আমি ভাবলাম এই ভয়েসটাই মানে দেবো, মিউট করে গলার ভয়েসটাই দেবো। আর দেখো আমি কেমন পায়ে করে ধানগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। মেয়েটাকে বলছিলাম যে বাবা এক কাছে ফোনটা নিয়ে দাঁড়াস না, একটু তো ঘোর, নাহলে তো মানে কেমন একটা লাগে না। ও চুপ করে এক কাছে মানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, একদম বাচ্চা তো কিছু বোঝে না। বলতে পারবো তোমার এই কঠোর রোদের ধান মিলা দেখো রোদ্দুরটাও অনেক কিন্তু করেছে। আর মানে কি বলো, ধানগুলো অনেক তেতে গেছে, সকালে মেলা হয়েছে তো তাই অনেক তেতে গেছে, গরম হয়ে গেছে। আজকের মধ্যেই কিন্তু ধানটা হয়ে যাবে, কাল থেকে শুকনো হচ্ছে। আর ধানগুলো দেখো উল্টে পাল্টে কি বলবো, আগে পায়ে করে নেড়ে নিয়েছি, তারপর হাতে করে নাড়তে হবে। যাই হোক আমার মেয়ে ফোনটা ধরেছে।